গাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লাটিলার ৯ নৌবহর আটক করেছে ইসরায়েল। গাজার উদ্দেশ্যে যাত্রাকালে ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লাটিলার ৯টি নৌবহর আটক করেছে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এই নৌবহরগুলি আন্তর্জাতিক কর্মী ও মানবিক সহায়তা বহন করছিল, যার উদ্দেশ্য ছিল গাজার উপর আরোপিত অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেয়া। সুমুদ ফ্লাটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে দেইর ইয়াসিন, মালি, হুগা, স্পেক্টর, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা, গ্র্যান্ডে ব্লু এবং ইউলারা। এদিকে কিছু প্রতিবেদন অনুসারে স্পেক্টর নামটি একাধিকবার তালিকায় দেখা গেছে, যা হয়তো একটি বিভ্রান্তির ফল। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দিল সুমুদ ফ্লাটিলা। মিডল ইস্ট আইয়ের সরাসরি সম্প্রচারকৃত এক প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি নৌবাহিনী নৌবহরগুলোতে উজ্জ্বল আলো ফেলছে এবং জল কামান ব্যবহার করছে। এরপরই জাহাজগুলোতে তারা অবৈধভাবে অভিযান করে, যেটিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে। এই কনভয়টি গাজার উপর দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধ ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এরই মধ্যে গাজার অবরোধকে অবৈধ ঘোষণা করেছে এবং এই ধরনের মানবিক মিশনগুলোকে বাধা দেওয়া আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী বলেও মত দিয়েছে। বর্তমানে ইসরায়েল কর্তৃক আটক এই ৯টি জাহাজ ও তাদের আরোহীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গ্রুপ। সুমুদ ফ্লাটিলার পক্ষ থেকে বলা হয়েছে, তারা অবিলম্বে আটককৃত নৌবহর ও কর্মীদের মুক্তি দাবি করছে। অন্যদিকে অবরুদ্ধ গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লাটিলা আটকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। বহরের কিছু নৌযানে ইসরায়েলি সেনারা জোরপূর্বক উঠে পড়েন এবং অভিযাত্রীদের আটক করেন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইউরোপ জুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ।